ঈশ্বরের কৃপা হলে তবে মানুষ কামিনী কাঞ্চনের আসক্তি থেকে মুক্তি পেতে পারে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কৃপা করে তার ভক্তদের বারে বারে বুঝিয়েছেন কামিনী কাঞ্চন ত্যাগ করে কিভাবে ঈশ্বরকে লাভ করতে হয়। কথামৃতের পাতায় পাতায় শ্রীম ঠাকুরের সেই উপদেশামৃত ধরে রেখেছেন। আজ আমি কথামৃতের প্রথম খণ্ড থেকে শ্রীরামকৃষ্ণদেবের সেই সব কিছু উপদেশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা শুনছেন কথামৃতের অমৃত কথা। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, জীব হলো চার থাক: বদ্ধ, মুমুক্ষু, মুক্ত আর নিত্য। সংসার যেন জালের স্বরূপ, জীব যেন মাছ, আর ঈশ্বর যার মায়ায় এই সংসার, তিনি হলেন জেলে স্বয়ং। জেলের জালে যখন মাছ পড়ে, কতগুলো মাছ জাল ছিঁড়ে পালাবার অর্থাৎ মুক্ত হবার চেষ্টা করে। এদের মুমুক্ষু জীব বলা যায়। যারা পালাবার চেষ্টা করছে তাদের সকলেই কিন্তু পালাতে পারে না। দু চারটে মাছ ধপাং শব্দ করে পালায়। তখন লোকেরা বলে, ওই মাছটা বড়, পালিয়ে গেল। এই দু চারটে লোক হলো মুক্ত জীব। আবার কতগুলো মাছ স্বভাবতই খুব সাবধানী হয়, কখনো জেলের জালে তারা পড়ে না। নারদাদি নিত্য জীব ছিলেন, কখনো সংসার রূপ জালে তারা পড়েননি, কিন্তু অধিকাংশ মাছ জালে পড়ে। অথচ এই বোধ নাই যে জালে পড়েছে, এবার তাদের মরতে হবে। তারা জালে পড়েই জাল শুদ্ধ চোঁ চা দৌড় মারে, একেবারে পাকে গিয়ে শরীর লুকোবার চেষ্টা করে। পালাবার কোনো চেষ্টা নাই, বরং আরও পাকে গিয়ে পড়ে। এরাই হলো বদ্ধ জীব। জালে এরা রয়েছে, কিন্তু মনে করে হেথায় বেশ আছি। বদ্ধজীব সংসারে অর্থাৎ কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আছে, কলঙ্ক সাগরে মগ্ন হয়ে রয়েছে, কিন্তু মনে করে বেশ আছি। যারা মুমুক্ষু বা মুক্ত, সংসার তাদের পাতকুয়া বোধ হয়, ভালো লাগে না। তাই কেউ কেউ জ্ঞান লাভের পর, ভগবান লাভের পর শরীর ত্যাগ করে, কিন্তু সেই রকম শরীর ত্যাগ অনেক দূরের কথা। বদ্ধ জীবের, সংসারী জীবের কোনো মতে আর হুঁশ হয় না। এত দুঃখ, এত দাগা পায়, এত বিপদে পড়ে, তবুও চৈতন্য হয় না। উট কাটা ঘাস খেতে বড় ভালোবাসে, কিন্তু যত খায় মুখ দিয়ে রক্ত দর করে পড়ে, তবুও সে কাটা ঘাসই খাবে, ছাড়বে না। সংসারী লোক এত শোক তাপ পায়, তবু কিছুদিনের পর যেমন তেমনি। স্ত্রী মরে গেল কি অসতী হলো, তবু আবার বিয়ে করবে। ছেলে মরে গেল, কত শোক পেলে, কিছুদিন পরে আবার সব ভুলে গেল। সেই ছেলের মা যে শোকে অধীর হয়েছিল, আবার কিছুদিন পরে চুল বাঁধল, গয়না পরল। এরকম লোক মেয়ের বিয়েতে সর্বশান্ত হয়, আবার বছরে বছরে তাদের মেয়ে ছেলে হয়। মোকদ্দমা করে সর্বশান্ত হয়, মোকদ্দমা আবার করে। যা ছেলে হয়েছে তাদেরই খাওয়াতে পারে না, পড়াতে পারে না, ভালো ঘরে রাখতে পারে না, তবু আবার বছরে বছরে ছেলে হয়। আবার কখনো কখনো যেন সাপে ছুঁচো গেলা হয়, গিলতেও পারে না, আবার উগড়াতেও পারে না। বদ্ধজীব হয়তো বুঝেছে যে সংসারে কিছুই সার নাই, আমরার কেবল আটি আর চামড়া, তবু ছাড়তে পারে না, তবুও ঈশ্বরের দিকে মন দিতে পারে না। কেশব সেনের একজন আত্মীয়, 50 বছর বয়স, দেখি তাস খেলছে, যেন ঈশ্বরের নাম করবার সময় হয় নাই। বদ্ধজীবের আরেকটি লক্ষণ আছে, তাকে যদি সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা যায়, তাহলে সে হেদিয়ে হেদিয়ে মরে যাবে। বিষটার পোকা বিষটাতেই বেশ আনন্দ তার, ওইতেই বেশ হৃষ্টপুষ্ট হয় সে। যদি সেই পোকাকে ভাতের হাঁড়িতে রাখো, তাহলে মরে যাবে। সকলে স্তব্ধ হয়ে শুনছে সংসারী মানুষের প্রকৃতি। ঠাকুর কি অসাধারণ দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিলেন আমাদের অবস্থা কিরকম। নমস্কার।